আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। 23টি পদে বিমান বাংলাদেশ এয়ারলাইনে আবেদন শুরু হয়েছে। মাত্র এসএসসি পাস ও বাংলাদেশের সকল জেলা থেকে সবাই আবেদন করতে পারবেন। এই হচ্ছে তার আবেদন ফর্ম। এটা সম্পর্কে আপনাদেরকে আজকে বিস্তারিত দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনের লোগোটা দেওয়া আছে। পরিশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, এটি সংশোধিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এর আগে হয়েছিল সূত্র এটা বিমান বাংলাদেশ এয়ারলাইন লিমিটেডের অন্তর্গত বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার বিএফসিসি নিম্নে ভিন্ন ভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তর আবেদন করা হচ্ছে। আপনি বাংলাদেশের নাগরিক হলে এখানে আবেদন করতে পারবেন। নিয়োগ সূত্র এত তারিখ প্রকাশিত হয়েছে 22/6/2023 খ্রিস্টাব্দে। এর মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিক্ষেত্রে নিম্ন পদে সকল ইতিমধ্যে আবেদনের করার কোনো প্রয়োজন নেই। যারা এর আগে এই তারিখে আবেদন করেছিলেন তাদের এখন আর আবেদন করার প্রয়োজন নেই, তবে নতুন করে এখন আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে 1 নম্বর পদ যেটা দেখতে পাচ্ছেন, পদের নাম, বেতন স্কেল, পদ সংখ্যা ও বয়স এখানে দেওয়া আছে। জুনিয়র অফিসার বেতন কাঠামো 22,500 থেকে 58,290 টাকা। বিএফসিসি চুক্তিভিত্তিক কর্মচারীদের পদেও অন্যান্য ভাতাদি বেতন 5ম বিভাগ। পদ সংখ্যা 1টি, এখানে একজন না হবে। সর্বোচ্চ বয়সসীমা 32 2025 ধরে। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে 4 বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ আপনাকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে। খ নাম্বার এসএসসি অথবা সমমানের অথবা এইচএসসি পরীক্ষা কমপক্ষে পরীক্ষার ফলাফল জিপিএ 3 পেতে হবে 5-এর মধ্যে। স্নাতকে কমপক্ষে সিজিপিএ 3 পয়েন্ট পেতে হবে 4-এর মধ্যে। গ নাম্বার দেওয়া আছে এ লেভেল গড়ে যে কোনো 5টি বিষয়ে এ লেভেল গড়ে 2টি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেম কোনো ডিগ্রি যার নিয়োগ ভিত্তিতে উল্লেখ নেই। এইসব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের প্রদান করতে হবে। কম্পিউটার চালানো এবং ইংরেজিতে দক্ষতা থাকতে হবে। এয়ার কন্ডিশনিং, রেফ্রিজারেশন, পর্যবেক্ষণ এবং ইলেকট্রিক কাজের 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ যাদের ইলেকট্রিক কাজে 2 বছরের অভিজ্ঞতা আছে তারা এখানে আবেদন করতে পারবেন। এখানে 2 নাম্বার দেখতে পাচ্ছেন মেনু প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট, বেতন 15,900 থেকে 38,400। বিএফসির চুক্তিবোধ ভিত্তিক কর্মচারীদের পদে অন্যান্য ভাতা দেওয়া হবে। পদ সংখ্যা এখানে 1টি, বয়স সর্বোচ্চ 32 বছর। আমি এতগুলো পড়ে আপনাদের শোনানোর সময় নেই, আমি এখানে একটু কিছু টাইম রাখছি। আপনারা একটু ভিডিওটি পাস করে আপনারা শিক্ষাগত যোগ্যতাগুলো দেখে নেবেন। 3 নম্বরে দেওয়া আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এটার বেতন 12,500 থেকে 30,230 টাকা। এখানেও পদ সংখ্যা আছে 4টি, এখানে 4 জন নেওয়া হবে। এখানে এটা যারা ডিগ্রি পাস করেছে তারাও আবেদন করতে পারবে। এখানে এই যে শিক্ষাগত যোগ্যতা আপনারা একটু দেখে নেবেন দয়া করে। অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট আছে এখানে 4 নম্বরে, বেতন 12,500 থেকে 30,230 টাকা। স্টোর কিপার আছে এখানে 2 জন স্টোর কিপার আছে, পদ সংখ্যা 3 জন, বেতন 12,500 থেকে 30,230 টাকা। আইটি অ্যাসিস্ট্যান্ট আছে, বেতন 12,500 থেকে 30,230 টাকা, পদ সংখ্যা 1টি। এগুলোর বেতন প্রায় সেম সবগুলা। এখানে 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বারেরটা একটু কম। এগুলা কয়েকটার বেতন প্রায় সেম। এখানে আরেকটা দেখেন হাইজিন অ্যাসিস্ট্যান্ট, বেতন আছে আপনার 12,500 থেকে 30,230, পদ সংখ্যা 4টি, এখানে 4 জন নেওয়া হবে। টেইলর এখানে নেওয়া হবে 1 জন, 12,500 থেকে 30,200 টাকা। এখানে এসএসসি পাশে আবেদন করা যাবে। এই যে এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। আর টেইলারিং কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যদি অভিজ্ঞতা না থাকে তাহলে এখানে আবেদন করার দরকার নেই। জুনিয়র ইলেকট্রিশিয়ান, বেতন কাঠামো 11,000 থেকে 26,500। এখানে 1 জন নেওয়া হবে। এইচএসসি অথবা সমমান পরীক্ষায় পাশ করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এই যে অভিজ্ঞতাগুলো আছে এই অভিজ্ঞতাগুলো অবশ্যই কিন্তু থাকতে হবে। শুধু অভিজ্ঞতা থাকলে হবে না, এগুলো সার্টিফিকেটও থাকতে হবে। জুনিয়র এয়ার কন্ডিশন মেকানিক,
এখানে এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। আর এই যে ক্যাটাগরি আছে এগুলো আপনাদেরকে থাকতে হবে। তারপর 11 নম্বর যেটা আছে পদ সংখ্যা 3টি, এখানে 3 জন নেওয়া হবে, জুনিয়র জেনারেল টেকনিশিয়ান। এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে যে ভ্যাকেন্সিগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে, সবগুলো পদের ক্ষেত্রে সকল ভ্যাকেন্সি থাকতে হবে। আর এখানে এই যে আবেদন ও অনলাইন আবেদনের নিয়ম, বয়সসীমা 27 ধরে 18 বছর থেকে 32 বছর হতে হবে। এসএসসি পাশে সনদের বয়সে নির্ধারিত থাকতে হবে। এখানে একটা জিনিস আপনাদের বলে দিই, বর্ণিত পদসমূহে নির্বাচিত প্রাথমিকভাবে 5 বছরের জন্য চুক্তিবদ্ধ নিয়োগ। এটা সম্পূর্ণ নিয়োগটি 5 বছরের চুক্তিভিত্তিক নিয়োগ হবে, তবে পরবর্তীতে আপনাদেরকে স্থায়ী করতে হতে পারে, স্থায়ী হয়ে যেতে পারেন। আর আবেদনের নিয়মে যেখানে দেওয়া আছে bbal.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। বয়সসীমা তো অনলাইনে আবেদনের পূরণের শেষ তারিখ 5/2/2025 খ্রিস্টাব্দে বিকাল 5টার সময় এটা শেষ হয়ে যাবে। আর শুরু হবে 27/1/2025, অতএব আজ থেকে এটা শুরু হয়ে গেছে। এগুলো লাগবে, আপনারা দেখে নেন এখানে। আর SMS এর নিয়ম হচ্ছে এটা, আমি একটু জুম করে নিলাম, আপনারা দেখে নেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যারা এই কাঠামোগুলো আছেন তারা অবশ্যই আবেদন করবেন, কাজে দিতে পারে।